আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রথমত আসরের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেলেন? আর আল্লাহ তাআলা এই কথাই বা কেন বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে? প্রথমত আল্লাহ তাআলা যে জিনিসগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সেই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। কোরআনে অনেক আছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াশ-শামস, এরকমভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেক রকমের কসম খেয়েছেন। তো এখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন সময়ের, সময়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতির মধ্যে এই জন্যই রয়েছে যে আমরা প্রত্যেকেই আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করি। কিসের জন্য ক্ষতি? যে আমরা আমাদের যে সময়, নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই সময়টার অপব্যবহার করি। আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে ধ্বংস করে ফেলি। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে একজন মানুষ যদি 60 বছর দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ তাআলা 60 বছর সময় দেন, তাহলে একটা মানুষ শুধু 20 ঘন্টা ঘুমিয়েই কাটায়। গড়ে যদি 8 ঘন্টা ঘুমায় একজন ব্যক্তি, তাহলে 60 বছরের মধ্যে 20 ঘন্টা সে ঘুমিয়েই থাকে। এবার আপনি ক্যালকুলেশন করুন, একটা মানুষ শুধু ঘুমিয়ে থাকে 20 বছর, যদি 60 বছর বাঁচে, তাহলে চায়ের দোকানে প্রতিদিন যদি 1 ঘন্টা করে আড্ডা মারা হয়, তাহলে প্রতি মাসে কত ঘন্টা হয়, বছরে কত ঘন্টা হয়? ভালোভাবে যদি হিসাব নিকাশ করেন তাহলে দেখবেন যে মানুষের সময়গুলো বিভিন্ন জায়গাতে ব্যয় করে ফেলছে, নষ্ট করে ফেলছে। অথচ আমাদের জীবনের অপর নাম হচ্ছে সময়। আমাদের জীবনের অপর নাম সময়। আপনি দুনিয়াতে যে কাজগুলো করছেন, আল্লাহ তাআলা আপনাকে যে সময় দিয়েছেন, এই সময়ের জন্যই করতে পারছেন। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষের 20 বছরের জীবন, কোনো মানুষের 30 বছরের, কোনো মানুষের 40, 50, 60, 70, 100, আল্লাহ তাআলা একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। কোনো মানুষ এই সময়ের বাইরে গিয়ে কিছু করতে পারবে না, যা করবে এই সময়ের ভিতরে। এই যে মূল্যবান সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবার আমরা যদি নিজেকে ক্যালকুলেশন করি, আমরা যদি ভালোভাবে চিন্তা ভাবনা করি যে এই মূল্যবান সময়টা আমরা কোন কাজে ব্যয় করছি। আজকে এখানে ধুলিয়ানে আমরা আছি, আমরা ধুলিয়ানে আছি, আমরা ধুলিয়ানে বসবাস করি না, আমরা মুর্শিদাবাদে বসবাস করি না, আমরা বেলডাঙায় বসবাস করি না, আমরা নির্ধারিত সময়ের উপরে বসবাস করি। আমরা কেউ ধুলিয়ানেও থাকি না, মুর্শিদাবাদেও থাকি না, বেলডাঙাতে থাকি না, কলকাতায় থাকি না। আমরা থাকি একটা নির্দিষ্ট সময়ের ওপরে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বসবাস করি। আল্লাহ তাআলা যে মানুষকে যে সময় বেঁধে দিয়েছেন, সেই সময় অনুযায়ী ওই ব্যক্তি কি করছে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করবেন। আমরা সাধারণত এই সামান্য সময় পেয়ে অনেক কিছু রঙিন স্বপ্ন দেখি। রঙিন স্বপ্ন দেখতে দেখতে এমন জায়গায় আমরা পৌঁছে যাই যে মৃত্যুর সময় যখন আমাদের কাছে ঘনিয়ে আসে, মৃত্যু যখন চলে আসে, তখন আমরা হাজারো আফসোস করে ওই সময়ের মূল্যায়ন করার চেষ্টা করি যে সময়টাকে আমি নষ্ট করে ফেলেছি। একটা মানুষ সময়ের মূল্যায়ন কখন করে? যখন সে মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যু যখন তার দ্বারপ্রান্তে এসে পৌঁছে যায়, তখন সে বুঝতে পারে যে এই সময়ের মূল্যটা কত। আমরা কেউ কোনো জায়গাতে বসবাস করি না। দেখুন, আমরা বিশেষ করে
এখন ধুলিয়ানের উপরে বসবাস করছি। আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে এই ধুলিয়ানই ছিল, মুর্শিদাবাদই ছিল। ধুলিয়ান, মুর্শিদাবাদ সবই আছে, কলকাতা আছে, সব কিছুই আছে, কিন্তু সেই সময়ের মানুষগুলো নেই। তাদের সময় শেষ, তাদের সময় নিয়ে তারা কবরে চলে গেছে, বিলীন হয়ে গেছে। তাহলে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার যে মূল বিষয় সেটা হচ্ছে সময়। আমরা সময়ের উপরে বেঁচে আছি। সময়ের যদি আমরা মূল্যায়ন না করি, সময়কে যদি আমরা হেলাই ফেলাই নষ্ট করি, তাহলে কিয়ামতের দিনে এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন তখন আমরা ফেঁসে যাব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তা ক্ষতির মধ্যে রয়েছে এই জন্য যে এরা সময়ের মূল্যায়ন করে না। একজন আলেম, সে 24 ঘন্টা পড়াশোনা করে সে আলেম হয়। একজন রিক্সা চালক, সে রিক্সা চালিয়ে রিক্সা চালক থেকে গেছে। একটা মানুষ যেভাবে সময়ের মূল্যায়ন করেছে সেইভাবে আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় গিয়ে দাঁড় করিয়েছেন। একটা মানুষ ভ্যান চালায়, তো আল্লাহ তাআলা তাকে তার উপরে টিকিয়ে রেখেছেন। একটা মানুষ পড়াশোনা নিয়ে সবসময় মেতে আছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, আল্লাহ তাআলা তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অর্থাৎ আমরা যেটাই হই না কেন, আমরা এটা সময়ের মধ্যে যদি করি তাহলে সেই জায়গা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেবেন। সময়ের বাইরে গিয়ে কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সময়ের কসম এই জন্যই খেয়েছেন যে সময়ের যথেষ্ট মূল্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 49 মধ্যে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, যখন সেই সুনির্দিষ্ট সময় এসে উপস্থিত হবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন সেই সুনির্দিষ্ট সময়কে মুহূর্তের জন্য আগে পিছিয়ে করতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন যে এই ব্যক্তি 20 বছর পর্যন্ত বাঁচবে, এই ব্যক্তি 30 বছর পর্যন্ত বাঁচবে। আল্লাহ তাআলা একটা সময়কে নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় যখন ক্রস করবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তখন সে চেষ্টা করবে মৃত্যুর হাত থেকে আমি বাঁচি, মৃত্যুর হাত থেকে আমি কিভাবে বাঁচতে পারি, সে হাজারো চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, কিন্তু সেই মৃত্যুর যে সময়, সেই সময়কে মুহূর্তের জন্য আগেও করা হবে না, পরেও করা হবে না, নির্ধারিত সময়েই দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে। যে ব্যক্তিরা ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করে, ইসলাম থেকে অনেক দূরে থাকে, এইসব ব্যক্তিরা যখন মৃত্যুমুখে পতিত হয়, মৃত্যু এসে যখন উপস্থিত হয়ে যায়, তখন তারা আফসোস করে আর বলে যে একটু যদি সময় পেতাম তাহলে তো একটু আমি ভালো আমলগুলো করতাম। আসলে যখন সময়ের মূল্যায়ন করার দরকার ছিল তখন সে সময়ের মূল্যায়ন করেনি, সময়টাকে নষ্ট করেছে, আর মৃত্যুর সময় এখন সে সময়ের মূল্য দিতে শিখছে। সময়ের মূল্য কত আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে। ধুলিয়ান থেকে দিল্লিগামী ট্রেন আছে, সম্ভবত নেই, দিল্লিগামী ট্রেন আছে, 7টার সময় স্টেশনে ট্রেন এসে পৌঁছবে, তাহলে আপনাকে 7টার আগে গিয়ে স্টেশনে ঢুকতে হতো। আপনি 7টা 1-এ ঢুকেছেন, বা ট্রেনটা চলে যাচ্ছে, ছেড়ে দিল আর আপনি ঢুকছেন। এবার আপনি বুঝতে পারবেন যে সময়ের মূল্য কাকে বলে। হয়তো আপনার বড় কাজ ছিল দিল্লিতে, বড় একটা কনফারেন্সে পৌঁছতে হতো, বড় একটা কাজে অংশগ্রহণ করতে হতো, যে আপনি ওই দিন যেতে না পারলে আপনার সমস্ত কাজই বৃথা হয়ে যাবে। তাহলে আপনি 30 সেকেন্ডের জন্য বা সামান্য সময়ের জন্য ট্রেনটা যখন ফেল করলেন, তখন আপনি আফসোস করে বলছেন যে আমি কেন 4 মিনিট 5 মিনিট আগে আসলাম না। তখন ওই 30 সেকেন্ডের মূল্য কত, এই ট্রেনটা যে চলে যাচ্ছে, আপনি তখন আঁচ করতে পারছেন যে সময় কাকে বলে। 1 মাস আগে একজন দিনী ভাই, তিনি মাগরিবের সময় আমার সঙ্গে সালাম কালাম করে বললেন যে ভাই দোয়া করবেন, আমরা স্বামী স্ত্রী উমরাতে যাচ্ছি।
দমদমে গিয়ে তারা খাওয়া দাওয়া সেরেছে, ভোরবেলাতে ফ্লাইট। এখন ওনার শরীর খারাপ করতে শুরু করেছে। উনি বলছেন শরীর খারাপ করছে, আমি হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু ওখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিল একটা নার্সিং হোমে। আমি সুস্থ হয়ে আছি, সুস্থ, আর কিছুটা সময় পেলেই আমি ফ্লাইট পেয়ে যেতাম, কিন্তু ওখান থেকে বিলম্ব করার জন্য আমার স্বামী স্ত্রী যে টিকিট করা ছিল সেসব টিকিটও ক্যান্সেল হয়ে গেলো, আসার টিকিটও ক্যান্সেল, ওখানকার ভিসা ফিরা সব বাদ হয়ে গেলো, আর কোনোরকমভাবে যাওয়াই হলো না। তাহলে ওনার কাছে সময়ের মূল্যটা উনি বুঝতে পারছেন যে আর একটু কিছু আগে যদি আমি গিয়ে এয়ারপোর্টে পৌঁছতে পারতাম, তাহলে আমি যে উমরা করার নিয়ত করেছিলাম এটা আমার পূর্ণ হতো। তো ঠিক সেরকমভাবে আল্লাহ তাআলা আমাদের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন যে বান্দা তুমি দুনিয়াতে 60 বছর যাবৎ থাকবে। আপনি 60 বছর যাবৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলেন না, যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসলো তখন আপনি সময়ের মূল্যায়ন করতে শিখছেন, সময় কাকে বলে সেটা তখন আপনি বুঝতে শিখছেন। তখন আপনি আফসোস করে হয়তো বলছেন যদি একটু সময় পেতাম তাহলে হয়তো আমি বাইরে আওয়াজ হচ্ছিল না, বাইরে ওটা থাকবে। তাহলে আমি একটু ভালো আমল করতাম, আমি তো আমার লাইফে ভালো কাজ কিছু করিনি, তখন মৃত্যুর সময় আফসোস করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আ'মারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, কিছু সংখ্যক মানুষ এই সময়টাকে ক্রস করবে, কিছু সংখ্যক মানুষ এই সময়টাকে অতিক্রম করবে, কিন্তু বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। তাহলে আমাদের গড় আয়ু, আমাদের যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে 60 থেকে 70 বছর। আর কিছু মানুষ আছে এই সময়টাকে ক্রস করে। এখন এই সময়টাকে যখন আপনি ব্যবসা বাণিজ্যে, আপনার সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তাদের পিছনে সময়গুলোকে ব্যয় করে আপনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, তখন সময়ের মূল্যটা বুঝে তখন আপনি আফসোস করবেন, কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কারণ এরা সময়কে নষ্ট করে, সময়ের মূল্যায়ন করে না। প্রত্যেক ব্যক্তি সময়কে নষ্ট করে, এই সময়কে নষ্ট করার জন্যই এরা ক্ষতির মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সময়কে মূল্যায়ন না করি, আমরা যে কদিন বেঁচে আছি এই বেঁচে থাকাটা, এই সময়টাকে আমরা যদি গনিমত মনে না করি, এটাকে যদি কিমতি মনে না করি, তাহলে আমাদের দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন দুটোই বরবাদ হয়ে যাবে। একজন মানুষ যখন থেকে যৌবন কাল পেয়েছে তখন থেকে সে কাজ করতে শুরু করে, কাজ করতে শুরু করতে করতে এমন অবস্থা হয়ে যায়, সংসারে আমার মেয়ে কি খাবে, আমার ছেলে কি খাবে, আমার স্ত্রী কি খাবে, ছেলে মেয়ের জন্য আমাকে কি উপার্জন করতে হবে, এর পিছনে খেটে খেটে তাদের জন্য চিন্তা করে করে একটা সময় সে কবরে চলে যায়। ও দুনিয়াতেও শান্তি পেল না, কবরে যাওয়ার পরেও শান্তি পাবে না। আপনি অনেক মানুষকে দেখবেন ফজরের আজান হয় তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, রাত্রিতে বাড়ি ফিরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাঠে ঘাটে বাজারে খেটে খেটে নিজের শরীরকে নষ্ট করে দেয়, কিন্তু এর মধ্যে একটা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত সময় আছে, সেই সময়টাকে বের করার চেষ্টা করে না। আল্লাহ তাআলার জন্য নির্ধারিত সময় একটা ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, সেটা সে করে না। এইরকমভাবে খাটতে খাটতে তার লাইফটাকে নষ্ট করে দিয়ে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে কবরে চলে যায়। দুনিয়াতে যে কদিন থাকলো সেই কদিন তো ছেলে মেয়ের জন্য খেটে খেটে নিজেকে শেষ করলো, কবরে যাওয়ার পরে আবার শাস্তি ভোগ করতে হবে। সেই জন্য মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস হওয়ার পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, খুবই দামি মনে করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে, বুড়ো হওয়ার আগে তোমার যে যৌবনবত্তা, তোমার যে যৌবনকাল, এটাকে তুমি খুবই দামি মনে করো, এটাকে তুমি খুবই কিমতি মনে করো। কারণ আজকে তুমি যুবক আছো, আজকে যৌবনকাল, তোমার খুবই শক্তি আছে, রক্তের জোর আছে, আজ তুমি অনেক কিছু করতে পারছো। কাল যখন বুড়ো হয়ে যাবে, কাল যখন বয়স হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার মনে হবে যে আমি একটু নামাজ আদায় করি, একটু তাহাজ্জুদের নামাজগুলো পড়ি, দোয়াগুলো মুখস্থ করি, আমার তো রুকু সাজদা ঠিক হয় না, রুকু সাজদাগুলো ঠিক করি। আপনার একটাও কিছু হবে না, কারণ যৌবনকালে আপনি আপনার সময়টাকে নষ্ট করেছেন। আপনি যৌবনকালটাকে যখন নষ্ট করে আপনি বৃদ্ধ অবস্থায় যখন নামাজ পড়তে যাবেন, আপনি রুকু করতে গেলে লাগবে, সাজদা করতে গেলে লাগবে, বসতে গেলে লাগবে, দোয়া মুখস্থ হবে না, কয় রাকাত পড়ছেন সেটা মনে রাখতে পারবেন না, বিভিন্ন রকমভাবে আপনি পেরেশানির মধ্য দিয়ে আপনার শেষের সময়টা অতিবাহিত হবে। আর তখন আপনি আফসোস করবেন যে যৌবনকালে কেন আমি ইবাদত বন্দেগী করিনি, যৌবনকালে কেন আমি দোয়াগুলো মুখস্থ করিনি। বিশেষ করে যারা যৌবন অবস্থায় আছেন, যারা যুবক মানুষ, তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি বুড়ো হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবনকাল, এই যৌবনকালটাকে খুবই দামি মনে করো। আজকে তুমি যুবক আছো, নিশ্চিতভাবে আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখেন, তুমি একদিন বুড়ো হবে। তুমি যৌবনকালটা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত না করো, তাহলে বৃদ্ধ অবস্থায় তোমার পেশাব পায়খানা অটোমেটিক জামা কাপড়ে হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। তুমি তখন রুকু সাজদা ঠিকভাবে করতে পারবে না, রুকু করতে গেলে লাগবে, সাজদা করতে গেলে লাগবে, দোয়াগুলো ঠিকভাবে পড়তে পারবে না, রাকাত সংখ্যা কত সেটা তুমি বুঝতে পারবে না। তোমার মনে হবে যে আমি একটু তাহাজ্জুদের নামাজগুলো পড়ি, কিন্তু তুমি পারবে না। অনেক কিছু তুমি আকাঙ্ক্ষা করবে যে এই জিনিসগুলো আমি করি, পারবে না তুমি করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করে। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে যুবক তার যৌবনকালটাকে এখানে সেখানে নষ্ট না করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার ইবাদতেই সে অতিবাহিত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবককে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এবং ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের দিকে টাঙানো থাকে, যে আমি তো আসরের নামাজ পড়ে আসলাম, কখন মাগরিব হবে, আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়তে যাব, এইরকমভাবে তার অন্তরটা সদা সর্বদা মসজিদের দিকে টাঙানো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় আছে, আমরা অনেকে এখনো যুবক আছি, অনেক যুবক বিভিন্ন রকমভাবে আমাদের সময়গুলোকে নষ্ট করছি। বড় আফসোস লাগে, অনেক যুবক সে মোবাইলে ফেসবুক ঘাঁটতে, মোবাইলে গেম খেলতে, মোবাইলে বিভিন্ন রকমভাবে সিনেমা দেখতে, গান শুনতে তারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। বিভিন্ন জায়গায় পিকনিকে গিয়ে তার সময়গুলোকে নষ্ট করছে, বিভিন্ন জায়গায় ক্যারামের আড্ডায়, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় তারা তাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে। হে যুবক, একদিন এই সময় তোমার হাতে আসবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার ওই যৌবনকালের কথাগুলোকে স্মরণ করবা তুমি, আর তখন তুমি কাঁদবে, আর তখন তুমি আফসোস করবে যে হায় আফসোস, কেন আমার যৌবনকালগুলোকে এখানে সেখানে নষ্ট করেছি। আমি যদি সেই যৌবনকালটাকে আবার ফিরে পেতাম, লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই যৌবনকালটা আমার হাতে ফিরে আসতো, আমি যদি সেটা পেয়ে যেতাম, কতই না ভালো হতো। আজকে তো আমি নামাজ ঠিকভাবে পড়তে পারি না, রুকু সাজদা ঠিকভাবে করতে পারি না। এইরকমভাবে যুবক তুমি একদিন কাঁদবে, একদিন আফসোস করবে। সেই আফসোস করার পূর্বে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের আগে তোমার যে যৌবনবত্তা, যৌবনকাল, এই যৌবনকালটাকে গনিমত মনে করো, দামি মনে করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো। তুমি সাকসেস হতে পারবে, তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ যুবক বড় আফসোস লাগে, তারা একটু কোরআন তেলাওয়াত করতে পারবে এই তৌফিক হয় না। অনেক যুবক কোরআন পড়া জানে, কিন্তু কোরআন পড়বে এই তৌফিক হয় না, এই শক্তি তার ভাগ্যে জুটে না। অনেক যুবক আছে অনেক কিছু জানে, অনেক কিছু করে, কিন্তু কোরআন শিখতে হবে, কোরআন শিখে কোরআন তেলাওয়াত করতে হবে,
এরকম চিন্তাভাবনাও রাখে না। বড় আফসোস লাগে। অনেক যুবক আছে, দিনী ভাই আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে বড় বড় দাড়িও আছে, গিটের ওপরে কাপড় পরে, সব ঠিক আছে, কিন্তু এই যে যৌবন কালটাকে কাটিয়ে ফেলছে, এখানে সেখানে নষ্ট করে ফেলছে, আল্লাহ তাআলা কি ওকে জিজ্ঞাসা করবেন না এই যৌবন কালটাকে কোথায় সে কাটিয়েছে? আল্লাহ তাআলা কি বলবেন না যে হে আব্দুল্লাহ, তোমাকে তো যৌবন কাল দেওয়া হয়েছিল, ওই যৌবন কালে তো তুমি কোরআন তেলাওয়াত করতে পারতে, কোরআন তো তুমি শিখতে পারতে, কোরআনের তুমি অধ্যয়ন করতে পারতে, কেন তুমি তোমার যৌবন কালটাকে, ওই যৌবনের সময়টাকে তুমি কেন কাজে লাগাওনি? ওটা তুমি কোন কাজে লাগিয়েছো? কোথায় তুমি নষ্ট করেছো? আল্লাহ তাআলা তো একজন যুবককে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিনে। আমাদের মধ্যে থেকে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন পড়ি না, নিশ্চিতভাবে কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সময় সম্পর্কে। যৌবনের প্রচুর মূল্য রয়েছে। যৌবনের যে কত মূল্য, বিশেষ করে যে যুবকরা কোরআন এবং হাদিসের চর্চা করে, কোরআন এবং হাদিস পড়াশোনা করে, তারাই জানে যে সময়ের মূল্যটা কত। আমরা যখন কোনো সময় কোরআন হাদিসের চর্চা করি, পড়ি, তখন মনে হয় যে আমি একজন মূর্খ, কিছু জানি না, কিছুই জানি না মনে হয়। 2-4 ঘন্টা যদি পড়ি তা মনে হয় সময়টা নিমিষের মধ্যেই চলে গেল, কিছুই তো জানতে পারলাম না, কি শিখলাম। কোনো ব্যক্তি যদি সব সময় পড়াশোনা করে, ইসলাম নিয়ে চর্চা করে, তাহলে দেখবেন সেই ব্যক্তি মনে করবে যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আর চর্চার যে স্পৃহা, কোরআন হাদিসের চর্চা করা, কোরআন হাদিস জানা, তার মধ্যে যে আগ্রহ, এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আর যারা জানে না, যারা এগুলো শিখে না, তাদের কাছে তাদের যৌবনকালটা হেলাই ফেলাই নষ্ট হবে। আর কিয়ামতের দিনে ওই যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস হওয়ার পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, খুবই দামি মনে করো। তোমার যে যৌবন কালটা আছে, বৃদ্ধ হওয়ার আগে এই যৌবন কালটাকে গনিমত মনে করো, দামি মনে করো। যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। যৌবন কালকে হারিয়ে ফেলে মাথা ঠুকেও যৌবনকে ফিরিয়ে আনতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থ সময়কে গনিমত মনে করো। তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থ সময়কে গনিমত মনে করো। আজকে তুমি সুস্থ আছো, আজকে তুমি হেঁটে চলে বেড়াতে পারছো, হাঁটাহাঁটি করতে পারছো। কালকে যখন তুমি অসুস্থ হয়ে যাবে, বিছানাগত হয়ে যাবে, তখন তোমার ওই সুস্থতার কথা স্মরণে আসবে, ওই সুস্থতার কথা মাথায় আসবে যে আমার তো একটা সময় অতিবাহিত হয়েছে, সেই সময়ে আমি সুস্থ ছিলাম, আজকে আমি অসুস্থ হয়ে গেছি, আজকে আমি বিছানাগত, এই বিছানায় শুয়ে শুয়ে আমাকে পেশাব পায়খানা করতে হচ্ছে। অথচ একটা দিন এমন অবস্থায় আমার কেটেছে যে আমি পূর্ণাঙ্গ সুস্থ ছিলাম, পূর্ণাঙ্গ আমার যৌবন ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু সেই সময় তো আল্লাহ তাআলাকে ডাকিনি, সেই সময় তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিনি, সেই সময় তো আমি কোরআন অধ্যয়ন করিনি, সেই সময় তো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেই সব কাজগুলো তো করিনি। আজকে আমি অসুস্থ হয়ে গেছি, আজকে আমার মনে হচ্ছে তাহাজ্জুদ পড়ি, আজকে আমার মনে হচ্ছে ইসলামের অনেক কিছু বিধিবিধানগুলো আছে সেগুলো শিখি, আজকে তো আমার মনে হচ্ছে, কিন্তু আমি তো নিরুপায়, আমি তো আজকে অসুস্থ, আমার শরীর নিয়ে তো পেরেশানির মধ্যে রয়েছি, আমি আজকে শিখবো কি করে? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা, তুমি সুস্থ আছো, তুমি এখন সুস্থ, তুমি নিশ্চিত একদিন অসুস্থ হবে। তুমি যদি বেঁচে থাকো তুমি একদিন অসুস্থ হবে। আর যখন অসুস্থ হয়ে যাবে, দেখা গেল যে ওই অসুস্থতা থেকে তোমাকে আর মুক্তি দিলাম না, মরার আগে পর্যন্ত তুমি অসুস্থই থেকে গেলে, তখন ওই সুস্থতার কথা স্মরণ করবা, আর তুমি তখন কাঁদবা, আফসোস করবা। তো তার পূর্বে যে সুস্থ সময় তুমি পাচ্ছ, এই সুস্থ সময়কে গনিমত মনে করো, এই সুস্থ সময়কে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো। নচেত ওই সুস্থ সময়কে হারিয়ে ফেলে অসুস্থ অবস্থায় যখন তুমি পড়ে যাবে, তখন হাজারো আফসোস করে ওই সুস্থ সময়কে কোনো রকমভাবেই তুমি ফিরিয়ে আনতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আমরা সুস্থ আছি, এখানে বসে জালসা জুলুস শুনছি। কত ব্যক্তি অসুস্থ অবস্থায় এখন বিছানায় পড়ে আছে, কত অসুস্থ মানুষ বিছানায় শুয়ে শুয়ে তাদের অন্তরটা কুরে কুরে খাচ্ছে যে হায় আফসোস, আজকে আমি একটু বাইরে বের হব, একটু মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আগে তো আমি
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের কাছ থেকে শুনেছি যে নামাজের দিকে এসো, পরিত্রাণের দিকে এসেছো, বারবার তো এই কথা শুনেছি, তখন তো মসজিদে যাইনি, কিন্তু এখন তো আমি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছি, বিছানাগত হয়ে গেছি, এখন তো আমার মনে হচ্ছে যে মসজিদে গিয়ে একটু নামাজটা আদায় করি, কিন্তু আমি অত অসুস্থ, এখন তো আমি নিরুপায়, এখন মসজিদে যাবো কি করে? সম্মানিত উপস্থিতি, আমাদের যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যে সুস্থ অবস্থায় আছি, এটা আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া। এই সময়ের মূল্যায়ন করতে হবে, এই সুস্থ অবস্থাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতে হবে। এই সুস্থ অবস্থাকে যদি আপনি নষ্ট করে ফেলেন, এই সুস্থ অবস্থাকে আপনি কোনো রকমভাবে যদি এখানে সেখানে চায়ের আড্ডাতে, ব্যবসা বাণিজ্যে, সংসারের পিছনে আপনি নষ্ট করে দেন, তাহলে কিয়ামতের দিনে আফসোসের শেষ থাকবে না। ওই সুস্থতা নিয়ে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। এই সুস্থতা এটা একটা আমানত, আমানত স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুস্থ অবস্থায় আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছিলেন। আর আপনি এই সুস্থ অবস্থাটাকে এখানে সেখানে নষ্ট করেছেন, আল্লাহ তাআলাকে আপনি অসন্তুষ্ট করেছেন। ক্যারামের আড্ডাতে, তাসের আড্ডাতে, সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকুরি নিয়ে আপনি এরকমভাবে আপনার সময়টাকে নষ্ট করে ফেলেছেন। কিয়ামতের দিনে আপনার ওই সুস্থতা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে টাকা পয়সা আছে, এটাকে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলছেন যে তোমার যে ধনবত্তা, যে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তোমার ফকির হওয়ার আগে তোমার এই ধনবত্তা, এই ধন সম্পদকে তুমি গনিমত মনে করো। তাহলে ফকির কিভাবে আমরা হয়ে যাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির হওয়ার কথা বলেছেন। কিসের জন্য ফকির হওয়ার কথা বলেছেন? আসলে প্রথমত আমরা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আমার যদি কোটি কোটি টাকার সম্পত্তি থাকে, কোটি কোটি টাকার সম্পত্তি সমস্ত কিছু রেখে দিয়ে খালি হাতে আমাকে চলে যেতে হবে। শুধুমাত্র আপনার ভাগ্যে জুটবে যেটা, সেটা হচ্ছে আতর কাফন নিয়ে খুব বেশি হলে 1000 টাকা। আপনার কোটি কোটি টাকার সম্পত্তি সমস্ত পড়ে থাকবে, আপনাকে ওই 1000 টাকার কাফন নিয়ে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে ধন সম্পদ, এটার মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো, একে দাম দাও। কারণ তোমার যে ধন সম্পদ তোমার হাতে আছে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি ফকির হয়ে যাবে, খালি হাতে তোমার কবরে চলে যেতে হবে। একজন কবি বলছেন, আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, হে উঁচু অট্টালিকার বাসিন্দা, যারা তোমরা বড় বড় অট্টালিকাতে বসবাস করো, বড় বড় বিল্ডিংয়ে বসবাস করো, এসি লাগিয়ে বসবাস করো, গাড়ি ছাড়া ঘোরো না, দামি দামি গাড়িতে ঘোরাফেরা করো, দামি দামি বাড়িতে তুমি বসবাস করো, তুমি যখন মরে যাবে তখন তোমাকে ওই উঁচু বিল্ডিং থেকে উপরতলা থেকে তোমাকে নামানো হবে, নামিয়ে তোমাকে মাটির নিচে দাফন করে ফেলা হবে। তুমি ফকির অবস্থায় তোমাকে কবরে চলে যেতে হবে। কবি বলছেন, আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, হে উঁচু অট্টালিকার বাসিন্দা, যারা বড় বড় বিল্ডিংয়ে বসবাস করো, তুমি এই দুনিয়া পেয়ে, এই বিল্ডিং পেয়ে তুমি কি ভাবছো যে তোমাকে কবরে যেতে হবে না? তুমি এই বিল্ডিংয়েই থেকে যাবে? তুমি নিয়ে যাবে এটা কি? সবই তো তুমি রেখে যাবে। তোমাকে তো ওই বড় বিল্ডিং থেকে, উঁচু বিল্ডিং থেকে, তুমি যে দামি খাটে শুয়ে থাকতে, সেই খাট থেকে নামিয়ে তোমাকে তো মাটির নিচে দাফন করে পুঁতে ফেলা হবে। আপনারা তো জানেন যে আপনাদের এই ধুলিয়ানের বুকে কত বড় বড় শিল্পপতি ছিল। সেসব শিল্পপতিগুলোর যে শিল্প, সেই সব শিল্পগুলো সবই দুনিয়াতে রয়েছে। তাদের যে কোটি কোটি টাকার সম্পত্তি, সমস্ত কিছুই রয়েছে। যার ছিল তিনিই কবরে চলে গেছেন, একা চলে গেছেন, কিছুই নিয়ে যাননি। 1000-1500 টাকার কাফন নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে ধন সম্পদ, এটার মূল্যায়ন করো। এটাকে তুমি জানতে শিখো যে এই ধন সম্পদ কোন কাজে আমি লাগালে আমাদের দিনে উপকৃত হতে পারবো। অনেক মানুষ আছে, তারা তাদের টাকা পয়সাগুলো শুধুমাত্র গুছিয়ে গুছিয়ে রাখে যে আমার সন্তান কিভাবে সুখে থাকবে, আমার সন্তান কিভাবে
আমি মরে যাওয়ার পরে তারা এগুলো নিয়ে বড় বড় ব্যবসা করতে পারবে, বড় বড় জায়গা কিনতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে, তাদের জন্য কোটি কোটি টাকা রেখে চলে যায়। তিনি আল্লাহর রাস্তায় দান করবেন। কোটি কোটি টাকার মালিক, কত গরিব মানুষ আছে হয়তো রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারে না, কত মানুষ প্রতিবেশী মানুষ আছে তাদের হয়তো ঠিকভাবে বাড়ি নেই, তার চাল ঠিকভাবে নেই, বৃষ্টি হলে পানি পড়ে, সেই ব্যক্তি শীতের সময় হয়তো দেখা যাচ্ছে শীতে কাতরাচ্ছে, চারিদিক থেকে হাওয়া ঢুকছে, কত মানুষ এরকম আছে। তো তোমার যে টাকা পয়সাগুলো আছে এগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। অনেক গরিব মানুষ আছে তাদের জন্য ব্যয় করো। অনেক মানুষ আছে যারা ঝুপড়িতে বসবাস করে, পানি পড়ছে, সেই পানির মধ্যে তাদের বাচ্চাগুলো নিয়ে বসবাস করে। তোমার কি একটু মায়া দয়া হয় না? তুমি তো চলে যাবে, সমস্ত কিছু তো রেখে চলে যাবে, কিছুই তো তুমি নিয়ে যেতে পারবে না। তো তুমি কমসে কম গরিব মানুষগুলোর জন্য আল্লাহর রাস্তায় কিছু তো করে যাও, এটা তো সাদকায়ে জারিয়া থাকবে। একজন গরিব মানুষকে তুমি যখন বাড়ি করে দিবে, একজন গরিব মানুষের জন্য কিছু তুমি ভাববে, তখন সে তো তোমার জন্য দোয়া করবে। মাদ্রাসা, বড় বড় মাদ্রাসাগুলো আজ অর্থ অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থ অভাবে আজকাল ছেলেগুলো পড়তে পারছে না। তা তুমি তো তোমার সন্তান সহ সেই জায়গাতে ভালোভাবে তুমি টাকা পয়সা দান করে তোমার সন্তানকেও পড়াতে, ইয়াতিম গরিবের ছেলেগুলো সেখানে পড়তো, সেই জায়গাগুলোতে তো তুমি কোটি কোটি টাকা তোমার যা আছে সেখান থেকে তুমি দান করতে পারতে। তুমি তো সবই রেখে চলে যাবে। গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে টাকা পয়সা, এটা আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি তো ফকির হয়ে যাবে, মরে গেলেই তুমি ফকির, মরে গেলে তুমি তো কবরে চলে যাবে, মরে গেলেই তো সব কিছু রেখে চলে যাবে। আসলে যারা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছোটাছুটি করে, দুনিয়া নিয়ে অন্বেষণ করে, দুনিয়ার পেছনে যাদের মূল্যবান সময়গুলোকে ব্যয় করে, যে কোটি কোটি টাকা উপার্জনগুলো করে, মূলত তাদের কোটি কোটি টাকার উপার্জন পরের মেয়ে আর পরের ছেলের জন্য উপার্জন করে। যারা কোটি কোটি টাকার মালিক তাদের কোটি কোটি টাকার সম্পত্তি কাদের জন্য উপার্জন করে? পরের মেয়ে আর পরের ছেলে। পরের মেয়ে মানে বৌমা। আমি কোটি কোটি টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, এলাকাতে আমার কয়েকটা ফ্ল্যাট রয়েছে, আর শয়ে শয়ে বিঘে আমার জায়গা কিনা আছে, শত শত বিঘা জায়গা আমার কিনা আছে। এখন এত কিছু আমি রেখে দুনিয়া থেকে যাচ্ছি, তো কার জন্য রেখে যাচ্ছি? আমার ছেলের তো বিয়ে হবে, তো আমার যে ছেলের বৌমা, মানে আমার ছেলের যে স্ত্রী, আমার যেটা বৌমা, তো ওদের জন্য তো রেখে যাচ্ছি। আর পরের ছেলে মানে আমার মেয়ের যেটা স্বামী, অর্থাৎ আমার জামাইয়ের জন্য। আমার জামাই বলবে যে শ্বশুর কি রেখে গেছে, ভাগ নেওয়ার জন্য আসবে, এসে ভাগ নেবে। আর আমার বৌমা যে আমার শ্বশুর এগুলো রেখে গেছে আমাদের জন্য। তাহলে মূলত মানুষ যে আখিরাতকে ভুলে দুনিয়ার পিছনে পড়ে থাকে আর কোটি কোটি টাকা উপার্জন করে, বখিলি করে, কাঞ্জুসি করে, এই টাকাগুলো, এই সম্পত্তিগুলো সমস্ত রেখে যায় পরের ছেলে আর পরের মেয়ের জন্য। তারা ভোগ করে আর ও কবরে গিয়ে শাস্তি ভোগ করে। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে, তোমার ফকির হওয়ার আগে তুমি দুনিয়াতে বেঁচে আছো, তোমার হাতে সময় আছে, তো এই সময়টাতে তুমি তোমার যে টাকা পয়সা আছে, তোমার ছেলে মেয়ের জন্য যতটুকু রাখার প্রয়োজন তুমি রাখো, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে, কোনো গরিবকে দান করতে গিয়ে তুমি কোনোরকমভাবে বখিলি করো না, কোনোরকমভাবে কাঞ্জুসি করো না। একদিন তো তুমি গরিব হবে, নিশ্চয়ভাবে কবরে চলে যাবে। অতএব এই টাকাগুলোর মূল্যায়ন করো, তোমার ধনবত্তার তুমি মূল্যায়ন করো, নচেত মৃত্যুর সময় তুমি হয়তো কাঁদবা, মৃত্যুর সময় তুমি আফসোস করবে যে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলছেন যে তোমার ধনসম্পদ যা আছে, তোমাকে যে রিজিক আমি দিয়েছি ও থেকে দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো, নচেত তুমি এরকম হয়তো মৃত্যুর সময় বলে বসবে যে আল্লাহ একটু সময় কেন দিলে না, তাহলে তো আমি দান করতাম, সমস্ত কিছু দান করে দিতাম, আমি সাদকা করতাম এবং আমি যারা সালেহ তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, সব সাদকা করে দেবো, দান করে দেবো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, যে ধনসম্পদ দিয়েছি,
তোমার হাতে সময় আছে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর জন্য খরচ করো, নচেত মৃত্যুর সময় নিশ্চিতভাবে তুমি আফসোস করে বলবে এগুলো আমি আল্লাহর রাস্তায় দান করতাম, কিন্তু তোমার সেই সময়ের আফসোসে কোনো কাজ হবে না। গিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার ফকির হওয়ার আগে আপনার যে ধনবত্তা, আপনার যে টাকা পয়সা, এই টাকা পয়সার মূল্যায়ন করেন। টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় লাগান, আল্লাহর রাস্তায় খরচ করেন। অনেক গরিব মানুষ আছে, গোপনে তাদের হাতে টাকা দেন। অনেক উলামারা রয়েছেন, বিশেষ করে এখন তো ইলমের চর্চা উঠে যাচ্ছে, আলেমের সংখ্যা কমে যাচ্ছে, আপনারা জানেন। এখন ইলমের চর্চা নাই বললেই চলে, এটা একটা কিয়ামতের আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেম দুনিয়া থেকে চলে যাবে। বর্তমান সময়ের অবস্থা খুবই ভয়াবহ। বড় আফসোস লাগে যে কিছু কিছু সমাজ এমন আছে যে সেই সমাজে একজন ব্যক্তি একদিনে 10,000, 20,000, 30,000 টাকা ইনকাম করে, 1 লাখ টাকা ইনকাম করে, এরকম লোকও আছে। কিন্তু সেই সমাজে যে ইমাম সাহেব আছেন, সেই ইমাম সাহেবের বেতন মাত্র 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা। তাই দিয়ে সেই বেচারা সংসার চালাচ্ছে। অনেক সময় এরকম ঘটনা ঘটে যে সেই আলেম সাহেব পরবর্তীতে তার সন্তানকে হয়তো আলেম করতে পারে না, পরবর্তীতে ভালো জায়গায় পড়াবে, অর্থ অভাবে সে হয়তো আলেম করতে পারছে না। অনেক আলেম আছে, যদিও এই কাজটা আলেমের দ্বারা তো ঠিক হয় না, তিনি বলছেন যে আমি এত কষ্ট করে মসজিদে অল্প বেতনে থাকি, তো আমার সন্তানকে আলেম করব না। কোনো আলেম যদি এটা করে সে ঠিক করবে না। তো বর্তমান সময়ে বড় আফসোস লাগে যে কোটিপতি মানুষ থাকতে সমাজে একজন আলেমের বেতন হচ্ছে 8,000 টাকা, 10,000 টাকা, আর তাই দিয়ে তাকে সংসার চালাতে বাধ্য করা হচ্ছে। অথচ তার কোটি কোটি টাকা সম্পত্তি আছে। কিয়ামতের দিনে তা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি যাকে নেতা বানিয়েছিলে, যে নেতা ছিল, যে আলেম ছিল, সেই আলেমের বেতন কেন এত টাকা? তোমার প্রতিদিনের ইনকাম ছিল 10,000, 20,000 টাকা, তুমি তো একাই একটাই আলেমকে তুমি পুষতে পারতে। তুমি শুধু সম্পদ বাড়িয়েছো, সম্পদের উপর সম্পদ বাড়িয়েছো, আর তোমার সমাজের আলেম যিনি ছিলেন সেই আলেমের তুমি মূল্যায়ন করতে পারোনি। অতএব প্রত্যেক মানুষকে ফকির হয়ে যেতে হবে, প্রত্যেক মানুষকে ধন সম্পদ রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব প্রত্যেক ব্যক্তি যেন, যাদের টাকা পয়সা আছে, তারা যেন তাদের টাকা পয়সাগুলো নিয়ে মূল্যায়ন করে, কোরআন এবং হাদিসের জন্য তারা যেন খরচ করে, গরিব মানুষের জন্য তারা যেন টাকাগুলো খরচ করে, বখিলতি যেন না করে, কাঞ্জুসি যেন না করে। নচেত যখন সে কবরে চলে যাবে, যখন সে সব কিছু ছেড়ে দিয়ে কবরে যাবে, তখন আফসোস করে বলবে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, একটু সময় যদি পেতাম সমস্ত কিছু সাদকা করে দিতাম, সমস্ত কিছু দান করে দিতাম, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আলেমদের জন্য, ইসলামের জন্য, গরিবদের জন্য সমস্ত কিছু দিয়ে দিতাম। কিন্তু সময় আর পাবে না। অতএব সময়ের, বিশেষ করে টাকা পয়সা থাকলে এই সময়টাকে মূল্যায়ন করবেন। টাকা পয়সা থাকলে টাকা পয়সার মূল্যায়ন করবেন। যে কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে ওই টাকা পয়সা থেকে আপনাকে বঞ্চিত করে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবেন। কয়েকটা জিনিস আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তো ওই কথার উত্তরগুলো যথাযথভাবে যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে যাওয়ার অনুমতি দেবেন না। তার মধ্যে একটা প্রশ্ন হবে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তুমি এই যে মাল উপার্জন করেছো, তুমি যে কোটি কোটি টাকার মালিক, তো এই কোটি কোটি টাকার মালিক হয়েছো কোন রাস্তাতে? সোর্স কি ছিল? কোন সোর্সে তুমি উপার্জন করেছো? যদি তুমি উপার্জন হালাল রাস্তায় করেছো ঠিক আছে, খরচ কোন রাস্তায় করেছো? তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক মানে এটা না যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছেন আর আপনি যেখানে সেখানে খরচ করবেন। বরং আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে দান করেছেন, অনুগ্রহ করে টাকা দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে বান্দা তোকে কোটি কোটি টাকার মালিক করে দিলাম, এবার আপনার কাজ কি, ওই টাকা নিয়ে আপনি কোন কাজে লাগাচ্ছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি তোমার টাকাগুলো কোন রাস্তায় খরচ করেছো। কত মানুষ আছে ধনসম্পদ পাওয়ার পরে একটা দুটো সন্তানের পিতা, একটা ছেলে একটা মেয়ে, তো তাদের বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে। যা বিয়ে বাড়িতে যে খাবারগুলো নষ্ট হয়, ওই খাবারগুলো 30% কুকুরে খায়, অথচ পাশের অনেক গরিব মানুষ, অনেক নিঃস্ব মানুষ, মিসকিন মানুষ তারা খেতে পায় না, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না।
ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, সেখানে সেই ধরনের লোকদেরকেই দাওয়াত করা হয়েছে এবং সেই সব পেটুকরা সেখানে গিয়েছে। সে মাংস খেতে পারবে 2 পিস, নিয়েছে 4 পিস, 2 পিস রেখে দিয়েছে, ওইগুলো পরবর্তীতে ডাস্টবিনে ফেলা হয়েছে, সেগুলো কুকুরে খেয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না যে বান্দা তোমার এই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে তুমি কোথায় কোথায় তোমার ছেলের একটা আদরের সন্তান দিয়ে তুমি বিয়েতে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করেছো? তুমি কি ভেবে দেখোনি যে তোমাকে আমি অনুগ্রহ করে টাকা দিয়েছিলাম আর তোমার ছেলের বিয়েতে তুমি 10 লাখ 20 লাখ খরচ করে দিয়েছো? ওর কি তোমাকে হিসাব দিতে হবে না? তুমি কি ভুলে গিয়েছিলে? কেন তুমি খাবার নষ্ট করেছো? কেন তুমি অনইসলামিকভাবে এইসব কাজগুলো করেছো? ওই খাবারের হিসাব দাও, ওই টাকার হিসাব দাও। কেন তুমি এত বড় আয়োজন করে তোমার এলাকার গরিব মানুষগুলো খেতে পায়নি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। তোমার উপার্জনের সোর্স কি ছিল? উপার্জনের সোর্স যদি হালাল থাকে তা তুমি খরচ কোথায় করেছো? হালাল রাস্তায় খরচ করেছো না হারাম রাস্তায় খরচ করেছো? এখন তো মাশাআল্লাহ কি আর বলবো, বিশেষ করে যারা ধনী মানুষ তারা 2-3 রাত জেগে জেগে তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে ওই দামি দামি বাজিগুলো, ফটকাগুলো ফাটাতে থাকে, আসমানের দিকে, আকাশের দিকে উঠতে থাকে। হ্যাঁ, এক একটা বোমের দাম 400 টাকা, 500 টাকা, 1000 টাকা। 2-3 দিন যাবত এগুলো ফাটায়। আমি শুনেছি যে 2 লাখ 3 লাখ টাকার বাজিও নাকি ফাটিয়েছে কিছু কিছু হারামখোর ব্যক্তি, যে তাদের প্রচুর টাকা আছে, টাকার গরমে তার বেটা বিটির বিয়েতে লাখ লাখ টাকার বোম ফাটিয়েছে। কিয়ামতের দিন আপনাকে ছেড়ে দেবেন? আল্লাহ তাআলা আপনাকে এমনিই ছেড়ে দেবেন? আপনার পাশের লোকটা যখন আপনার দ্বার প্রান্তে এসে টাকা চায়, তখন আপনার 10 টাকা পকেট থেকে বের হয় না, 50 টাকা বের হয় না, আর আপনি 2-3 রাতে 2-3 লাখ টাকার বোম ফাটাবেন, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন? আল্লাহ তাআলা মুনসিফ, চরম ইনসাফকারী। ইনসাফ করবেন যে তোমার খাবার তো কুকুরে খায়, গরিবরা খেতে পায় না, মিসকিনরা খেতে পায় না। তুমি কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করেছিলে আর তুমি তোমার টাকা দিয়ে বাজি ফুটিয়েছো। কিয়ামতের দিনে নিশ্চিতভাবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, এই ধনবত্তার মূল্যায়ন করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার মৃত্যুর পূর্বে তোমার যে সময়, মৃত্যুর পূর্বে যে সময়, এই সময়টাকে তুমি গনিমত মনে করো। আজকে তুমি বেঁচে আছো, যে কোনো সময় তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো, যে কোনো সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে তুমি বিদায় গ্রহণ করতে পারো। যে সময়টা তুমি পাচ্ছ, এই সময়টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করো। যে কোনো সময় তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। অতএব তোমার যে সময়টা তুমি পাচ্ছ, বেঁচে আছো, এই বেঁচে থাকাটা তুমি মনে করো গনিমত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ছেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে বলছেন যে হে ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো, তুমি একজন অপরিচিত, তুমি একজন মুসাফির, আর তুমি সদা সর্বদা ভাবো যে আমি একজন কবরবাসী, কারণ তোমাকে তো মরে যেতে হবে, কবর তো একদিন যেতেই হবে। অতএব তুমি ভাবো যে আমি একজন কবরবাসী, আর তুমি ভাবো যে আমি এখানে সফর করতে এসেছি, মুসাফির, আর তুমি ভাবো যে আমি অপরিচিত, আমার কোনো পরিচয় নাই। এইরকমভাবে তুমি জীবনযাপন করো, দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যেও না। দুনিয়াতে যে তুমি সময়টা পাচ্ছ, এই সময়টার মূল্যায়ন করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। তুমি যখন সকালে বেঁচে আছো, তখন তুমি ভাববে না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। তুমি সকালের সময় পেয়েছো, তুমি সন্ধ্যাবেলায় সময় পাবে, এটা তুমি কখনোই ভাববে না। আর সন্ধ্যাবেলায় বেঁচে আছো, তুমি ভাববে না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আর তুমি সব সময় তোমার যে অবসর সময় থেকে তুমি কিছু ভালো আমল করে নাও, ভালো কাজ করে নাও, আখিরাতের পথেও তুমি জোগাড় করে নাও। এরকমভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে শিক্ষা দিতেন। এরকমভাবে তিনি বলতেন যে দেখো, তুমি সন্ধ্যাবেলায় বেঁচে আছো, তুমি ভাববে না যে আমি সকাল পর্যন্ত লাস্টিং করব। সকালে বেঁচে আছো, তুমি সন্ধ্যা পর্যন্ত লাস্টিং করব, এই কথা তুমি কখনোই ভাববে না। সেই জন্য তো আমরা
যখন বিছানায় ঘুমাতে যাই তখন তো বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামেই মরে যাচ্ছি এবং তোমার নামেই আবার জাগ্রত হব। অর্থাৎ একজন মুমিন সেই যখন মরে, সে যখন বিছানায় ঘুমাতে যায় তখন সে ভাবে যে আল্লাহ আমি যে ঘুমাচ্ছি তো এই ঘুমানোটা আমার শেষ হতে পারে, হয়তো তুমি আমাকে সময় নাও দিতে পারো, অতএব তোমাকে স্মরণ করেই ঘুমাচ্ছি, হয়তো এটাই আমার শেষ, হয়তো আমি এই ঘুমানোটাই শেষ ঘুমিয়ে নিচ্ছি, হয়তো আমি আর জাগ্রত হব না। যদি জাগ্রত হয় তো তোমার নামেই জাগ্রত হব। আল্লাহ যখন জাগ্রত করেন তখন আমরা আবার দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করেছেন। আমি তো মরে গিয়েছিলাম, আমি যখন রাত্রের বেলায় ঘুমিয়েছিলাম তখন মরে গিয়েছিলাম, কোনো জ্ঞান বুদ্ধি আমার কিছুই ছিল না। তো আল্লাহ তাআলার অনুমতিতেই আমি আবার জাগ্রত হয়েছি, আল্লাহ তাআলার ইঙ্গিতেই আমি জাগ্রত হয়েছি, তার দিকে আবার আমাকে প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই আমাকে আবার ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময়টা পাচ্ছি এই সময়ের আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। সময় যদি কোনো রকমভাবে চলে যায় আপনি কোনো রকমভাবেই আর পাবেন না। হাজারো আফসোস করে এই সময়কে আপনি ফিরিয়ে আনতে পারবেন না, হাজারো আফসোস করে আপনি সময়কে ফিরিয়ে আনতে পারবেন না। অতএব আমরা প্রত্যেকেই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করব, এরকম ঘটনা যেন না ঘটে। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। সূরা নিসা আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলছেন যে ওই সব ব্যক্তিদের জন্য তওবা নয় যারা সারা জীবন বদমাশি করে আর মৃত্যু যখন এসে উপস্থিত হয় মৃত্যুর সময় বলে ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি তওবা করছি, একটু সময় দাও, একটু তওবা করে আমি মুমিন হয়ে যাই, আমি পাক্কা মুমিন হয়ে যাব, সালেহ হয়ে যাব, নেককার হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন ওই সব ব্যক্তিদের জন্য তওবা নয় এবং ওই সব কাফেরদের জন্য তওবা নয় যারা সারা জীবন কুফরি করেছে, মৃত্যুর সময় বলে যে এখন আমি ইসলাম কবুল করব, এখন আমি মুসলিম হব। আল্লাহ তাআলা বলছেন ওই সব ফাসিক, ওই সব কাফেরদের জন্য তওবা নয়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, ওই সব কাফের, ওই সব ফাসিকদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই একটু সময়ের মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সময়ের মূল্যায়ন করব, বলি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই ভাববো যে এখন আমি বেঁচে আছি, আমি 5 মিনিট পরে না বাঁচতে পারি, 5 মিনিট পরে আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, আমি রাস্তায় বের হয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি। তো আমি তো মরে যাবো, আমার তো কোনো গ্যারান্টি নেই, আমি তো জানি না যে কখন মরে যাব। তা আমি যে মরে যাব তো তার আগে কি আমার কোনো প্রস্তুতি আছে? তার আগে কি আমার তওবা কমপ্লিট করা আছে? তার আগে কি আমার সমস্ত আমল ঠিকঠাক আছে? মরার সময় আফসোস করতে হবে না তো যে না একটু তওবা করার যদি সুযোগ পেতাম? আল্লাহ তাআলা এইসব আফসোস থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আমরা যেন পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমরা যেন সময়ের মূল্যায়ন করতে পারি এই তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।